بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি জিজ্ঞাসা করেছেন যে কিছু মহিলা রয়েছে গরিব মিসকিন, তারা পেটের দায়ে বাইরে কাজ করতে বের হয় এবং কাজ কাম করতে গিয়ে তাদের অনেকটা বেপরদা হওয়া লাগে। তো এদের ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে কিনা, এদের কতটুকু গুনাহ হবে, এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম মুআমালা করবেন জানতে চেয়েছেন। এ বিষয়ে উত্তর হলো, আসলে একেবারে গরিব মিসকিন হওয়াটাও এক প্রকার বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরি থেকে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি আপনার নিকটে পানাহ চাচ্ছি কুফরি থেকে এবং ফকিরি থেকে। ফকিরি এবং কুফরিকে পাশাপাশি উল্লেখ করেছেন। তো এটা আসলেই এক প্রকার পরীক্ষা। তো যাই হোক, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। এর আবার মহান পুরস্কার আছে আল্লাহ দরবারে। তবে যে সমস্ত মহিলাদেরকে গরিব মিসকিন হওয়ার কারণে সংসার ধর্ম ঠিক রাখার জন্য এভাবে বাইরে কাজ করা লাগে, এদেরকেও পর্দা অবশ্যই খেয়াল করতে হবে। পর্দার বিষয়টি যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতে হবে। আর পর্দা দুই রকম, একটা হলো মনের পর্দা আর একটা হলো দৈহিক পর্দা। তো মনের পর্দা মন পাক পবিত্র রাখতে হবে, আর শারীরিক পর্দা যেটা কোরআন হাদিসে সেটা বজায় রাখতে হবে। শারীরিক পর্দা বলতে যেমন চোখের পর্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর আপনি বলে দিন মুমিন নারীদেরকে যে তারা তাদের চক্ষুকে যেন অবনমিত করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো এটা অবশ্যই অবলম্বন করতে হবে, যতই গরিব হোক এটা খেয়াল করতে হবে। চক্ষু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে যথাসাধ্য। এবং লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই কাজ কামের দায়ে এগুলোর ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা যাবে না। অনুরূপভাবে নামাজ পড়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে, নামাজ পড়তে হবে। এরপর হলো শারীরিক পর্দা। সাধারণত শারীরিক পর্দা নারীদের হয়ে থাকে সর্বাঙ্গ আবৃত্তি করার মাধ্যমে, একমাত্র চেহারা এবং হাতের কবজির কথাটা ভিন্ন। এটাকে জমহুর উলামায়ে দ্বীন বাইরে নিয়েছেন, পর্দার বাইরে, আবশ্যক পর্দার বাইরে। এরপর ঢেকে রাখা উত্তম, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে সম্ভব নয়। সেই হিসেবে যদি হাতের কবজি এবং মুখ খোলা থাকে এবং মুখে কোনো মেকআপ করা না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে পাকড়াও করবেন না। কিন্তু গরিব মিসকিন সেই অজুহাতে একেবারে ওই বাঙালি স্টাইলের শাড়ি পরে থাকবে এবং ব্লাউজ হবে সেরকম ওই 7-8 গিরার, যার মাধ্যমে পিঠ প্যাট খালি থাকবে, কোনোভাবে হাত খালি থাকবে একেবারে বাহু সহ, আর এভাবে কাজকর্ম করবে, নামাজ পড়বে না, আর এদের জন্য রয়েছে জান্নাত গরিবের জন্য না, এটা নয়। বরং বলা যেতে পারে যারা শরীয়তকে মেনে চলে না, গরিবী জীবনযাপনের কারণে শরীয়তকে মেনে চলে না, শরীয়তের পথে বাধা হয়ে গেছে তাদের গরিবী অবস্থা, বলা যেতে পারে এ জাতীয় লোক দুই দুনিয়ার গরিব। উলামায়ে দ্বীন ব্যাখ্যা করে বলেন যে মানুষের একটা শ্রেণী হলো যে দুই দুনিয়াতেই গরিব, আর এরা হলো ওই সমস্ত ফকির মিসকিন যারা এ দুনিয়াতে কিছু পায়নি, অনেক কষ্টে থেকেছে, কিন্তু নামাজ রোজা করেনি, শরীয়তের পাবন্দি করেনি,
তারা উভয় দুনিয়াতে গরিব, উভয় জগতে গরিব, এই দুনিয়াতে গরিব, পরকালে গরিব, কারণ পরকালের জন্য তারা আমল করেনি। আর এক শ্রেণী রয়েছে দুই দুনিয়াতেই ধনী, এরা হলো সচ্ছল ইমানদার ব্যক্তি, যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন এই দুনিয়াতে এবং ধন সম্পদের হক আদায় করেছেন, জাকাত দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, এভাবে কল্যাণকর বিভিন্ন খাতে দান করেছেন, এক কথায় ধন সম্পদের হক আদায় করেছেন এবং ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করেছেন। বলা যায় এরা দুই দুনিয়ার ধনী। আর এক শ্রেণী রয়েছে এ দুনিয়ার ধনী পরকালের, এ দুনিয়ার ফকির পরকালের ধনী। তারা হলো এই সমস্ত গরিব মিসকিন যারা এ দুনিয়াতে অনেক কষ্টসাধ্য কাজ করেছে, অনেক কষ্টের জীবন যাপন করেছে, পেটের দায়ে অনেক কষ্টের কাজ করা লেগেছে, মেয়ে মানুষ হওয়ার পরও কষ্ট করা লেগেছে, বাড়ি বাড়ি কাজ করতে হয়েছে, কিন্তু আল্লাহকে ভুলে যায়নি, ইসলামের কথা সদাই মনে রেখেছে, এরপরও শরীয়তের পাবন্দি করেছে যথাসাধ্য। ইনশাআল্লাহ এরা এই দুনিয়ার গরিব তো পরকালের ধনী, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দানে ধন্য করবেন। আর একটা শ্রেণী রয়েছে এই দুনিয়ার ধনী কিন্তু পরকালের গরিব, পরকালে মহা দুঃখে বসবাস করবে। এরা হলো এই দুনিয়ার বড় বড় নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিক সহ যত প্রকার বিধর্মী, যারা এই দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্যে থেকেছে, সুখ স্বাচ্ছলতায় থেকেছে, দুঃখ কি জিনিস টের পায়নি। যেমন ফেরাউন, হামান, নমরুদ, কারুন ইত্যাদি বড় বড় কাফের মুশরিকগণ। তো এরা দুনিয়া অনেক সুখ করে নিয়েছে, অনেক কিছুই ভোগ করেছে দুনিয়াতে, কিন্তু পরকাল তাদের জন্য কানা। পরকালে তাদের জাহান্নামে লেলিহান আগুন অপেক্ষা করছে। তাহলে মানুষের শ্রেণী আমরা বুঝতে পারলাম যে কিছু এ দুনিয়ার ধনী, কিছু লোক রয়েছে এ দুনিয়ার ধনী পরকালের ধনী, কিছু লোক রয়েছে এ দুনিয়ার গরিব পরকালেরও গরিব, কিছু লোক রয়েছে এ দুনিয়ায় গরিব পরকালের ধনী, কিছু লোক রয়েছে এ দুনিয়ার ধনী পরকালে কাঙ্গাল, মানে এ দুনিয়ার সুখী পরকালে দুঃখী। তাদের উদাহরণ বলা হয় ফেরাউন, নমরুদ, হামান ইত্যাদি। তো যে সমস্ত মা বোন এভাবে কষ্টসাধ্য কাজ করে পেটের দায়ে, সংসার মেনটেনের দায়ে, তাদেরকে সবর করতে হবে এবং যথাসাধ্য পর্দা বজায় রাখতে হবে। এজন্য যদি বাংলাদেশি শাড়ি পরে তবুও এখানে খেয়াল করতে হবে যেন ব্লাউজটা ফুল হাতা হয়, অনুভাবে নিচের অংশ যেন একেবারে প্রায় পায়ের পাতা থেকে আবৃত থাকে, এরকম বড় কাপড় পরিধান করবে, বড় জামা এরকম পরিধান করবে এবং মাথা ঢেকে রাখবে, মাথা ঢেকে রাখবে সুন্দর করে। এরপরে কাজ কাম করতে অসুবিধা নেই। আমি ফেসবুকে দেখেছি এক গরিব মহিলাকে বেলচি দিয়ে ওই মাটি এখান থেকে ওখান সরিয়ে নিয়ে যাচ্ছে। তো কই, তার তো পর্দার ক্ষেত্রে বাধা হয়নি, এই গরিবী জীবন। এইগুলি সম্পর্কে মানে বলা যায় যে এরা দুনিয়ার গরিব পরকালের সুখী, কিন্তু এ দুনিয়ায় গরিবী অবস্থায় আছে, কিন্তু গরিব এত জঘন্য গরিব যে আখিরাতের কোনো কাজে নাই, আখিরাতের কোনো কাজে নাই, মানে নামাজে নাই, রোজা নাই, হজে নাই, জাকাতে নাই। আবার দেখা যায় প্রেম করে অনেক সময়। যেমন আমি তো কোনো কোনো সময় আমার নজরে মানে দৃষ্টি আকর্ষণ করেছে যে অবৈধভাবে কথা বলে, যেমন রাজমিস্ত্রির সাথে কথা বলে, আরো বিভিন্ন কিছু হয়ে থাকে। যা হোক, সবাই যে একই ধারা তা নয়, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে গরিবী জীবনযাপন করতে যেয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। মানে নামাজ রোজা করে না, শরীয়তের পাবন্দি করে না, কর্মব্যস্ততার দায়ে ওই পর্দা টর্দার কিছুই তারা তোয়াক্কা করে না, এগুলো বুঝেও না, চেষ্টাও করে না। তো যা হোক, এদের অবস্থা আশঙ্কাজনক। এরপরও যতটুকু ঈমান রয়েছে
যদি নামাজ পড়ে কোন রকম ছাড়া ধারা করে যদি নামাজ পড়ে ইসলামের গণ্ডিতে থেকে থাকে, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের নেকি বদি সবকিছু হিসাব নেবেন। এরপরে সেই হিসাবে তাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন তাদের জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি সেদিন যাররা পরিমাণ নেকি করবে সে তা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং যে যাররা পরিমাণ অনুপরিমাণ কল্যাণ করবে সেটাও দেখতে পাবে, মানে তার কর্ম বিনিময় পাবে, কর্মফল পাবে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। এই হিসাবে এই জাতীয় গরিব জীবনযাপনকারী লোক বা মহিলা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মফল দান করবেন। যেমন কর্ম তেমন ফল আল্লাহ তাদেরকে দান করবেন। এজন্য উচিত তাদের যে এই দুনিয়ার কষ্ট ক্লেশের পাশাপাশি শরীয়তের পাবন্দিকে বজায় রাখা এবং যথাসাধ্য আমল করে যাওয়া, এবং নামাজের গুরুত্ব দেওয়া, নামাজটা ঠিকমতো আদায় করা, এবং পর্দার বিষয়টাও যথাসাধ্য মেনে চলা। কাজকর্ম করতে গেলে তো পর্দার কিছুটা লঙ্ঘন হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এরপরও খেয়াল রাখতে হবে, যথাসাধ্য পর্দা বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। এই জাতীয় গরিব মহিলারা আল্লাহকে যথাসাধ্য ভয় করার চেষ্টা করবে তাদের কর্মক্ষেত্রেও। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় গরিব দিনী বোনদের একটা সুব্যবস্থা করে দিন, এবং ধনীদেরকে সঠিক বুঝে তৌফিক দেন, যেন তারা তাদের যাকাতকে ভালোভাবে আদায় করে। যদি যাকাত আদায় হতো তাহলে অনেক মানুষই বলছেন যে এদেশের গরিব মানুষগুলিকে যাকাতের টাকা দেওয়ার পরে আরো যাকাতের টাকা অনেক উদ্বৃত্ত হয়ে যেত, কিন্তু এটা কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুমতি দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।